উঁচু উঁচু পাহাড়ের ভাঁজে সবুজের আস্তর, আর উঁচু পাহাড়ের বুক বেয়ে নেমে গেছে সরু ঝর্ণা। কলকল করছে শীতল স্বচ্ছ জলরাশি, হরেক রঙা পাথর ছড়ানো সর্বত্র। আকাশে কখনো ঘোলা মেঘ, কখনো নীলের ছায়া। এটাই সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখা ইউনিয়নের তুরংছড়া। স্বাগত জানাচ্ছি সিলেট ভ্রমণ গল্পে। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল তুরংছড়া। উৎমছড়া থেকে হাইকিং করে গ্রামের মেঠো পথ ধরে পাহাড়ের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই তুরংছড়া। সিলেট ভ্রমণের আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব তুরংছড়ার সৌন্দর্যের পাশাপাশি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তো স্টে উইথ এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। আমরা উৎমছড়া দেখা শেষে এখন যাচ্ছি তুরংছড়ার দিকে। আর আমরা এই যে মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে গ্রামের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখান থেকে লোকাল গাইড নিয়ে এসেছি। লোকাল গাইড আমাদেরকে তুরংছড়ার দিকে নিয়ে যাবে। একদম কিন্তু আমরা মেঘালয় দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দর, গ্রামটা অনেক সুন্দর আছে, অনেক সবুজ, যেটাকে বলে চোখের শান্তি। অনেক সবুজ গ্রাম। এই যে মেঘালয়, এই মেঘালয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা যাচ্ছি। এই অংশটা বাংলাদেশের ভিতরে পড়েছে, যার কারণে আমরা যেতে পারতেছি। তো আমরা হাঁটতে থাকি, দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। আপনি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম ছোট ছোট কিছু ঝিরি দেখতে পাবেন, এবং সেগুলো পার হয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর মনে হচ্ছে যে পাহাড় আমাদের কাছে চলে আসছে। দেখি কতক্ষণ সময় লাগে হাঁটা পথে। ভাই, তোরা আমাদেরকে নিয়ে আবার মাইরা টাইরা ফেলবি না তো? হ্যাঁ, আমাদেরকে নিয়ে আবার মাইরা টাইরা ফেলিস না ভাই। আমার কিন্তু আর কোনো ভাই নেই, বুঝছো? আমার মারিস না, অগরে মারিস। এমনিতেই বললাম। সামনে আমরা একটা, আপনার কি বলে, শস্য ক্ষেত। এখানে এই যে ধান চাষ, এগুলো কি ধান? কি ধান এগুলো? আচ্ছা, ও ঠিকভাবে তো জানে না যে ধানের নাম কি। ধান ক্ষেত, ধান ক্ষেতের ভেতর দিয়ে পথ, এক পাশে ধান ক্ষেত আর এক পাশে পাহাড়, তার ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যদি আপনাদেরকে দেখাই যে এখানে ধান ক্ষেতগুলো কিরকম ভাবে সবুজ হয়ে আছে। আমি এখন তুরংছড়া যাওয়ার পথে যে জায়গাটাতে আছি, এই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে গ্রামের ভিতর দিয়ে বা গ্রামের পাশ দিয়ে আমি যাচ্ছি, এই গ্রামের নাম হলো পাহাড়তলি। এই পাহাড়তলি গ্রামের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর এই দিকে হলো পাহাড়, মানে পাহাড়ের খুবই কাছে ওদের। ওই যে ওইখানে একটা রাস্তা আছে, সরু রাস্তা, পাহাড়ের ভেতর দিয়ে একটা সরু রাস্তা আছে, এবং এই পাশেতে ওরা আটকে দিয়েছে। এই হলো যাওয়ার রাস্তা এইখানের। আর সামনে একটা ঝর্ণা আছে, হ্যাঁ, ওই ঝর্ণাটা আমরা একটু দেখব এবং ঝর্ণাটার দিকে যাওয়ার চেষ্টা করব। দেখি ঝর্ণাটা মনে হয় আমাদের
এখান থেকে কাছেই হবে। আমি এক ঝর্ণাটার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আর এই হলো গ্রামের ভিউ। পাহাড়তলি গ্রামের ভিউ। আর ওইটা হলো ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। যতদূর যাবেন শুধু পাহাড় আর পাহাড়। চলুন ঝর্ণাটার দিকে আমরা এগিয়ে যাই। তুরংছড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা তুরুং গ্রামের মাঝখান দিয়ে এই তুরংছড়াতে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি তুরুং গ্রামের ভিতর দিয়ে যখন এসেছি। আর এইটাই হলো তুরংছড়া। চলুন আমরা একটু সামনে থেকে তুরংছড়াটা দেখি। আর আমার সামনেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। সো উৎমাছড়ার চেয়ে এই তুরংছড়াটা আকার একটু ছোট, এবং এখানে অনেক পানি আছে। যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, সো এখানে অনেক পানি আছে। আমি যদি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক জায়গা জুড়ে শুধু পাথর আর পাথর। এখানে বৃষ্টি হওয়ার কারণে পানির স্রোত কিন্তু বেড়ে গেছে। আর এখানে পানিটা কোথা থেকে আসতেছে আমি যদি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। এই যে ইন্ডিয়ান বর্ডার, হয়তো বর্ডারের এখানে একটা আপনার সুলিচের মতো দেখা যাচ্ছে, আমরা কালভার্ট বলি বা সুইচ গেট। এই সুইচ গেট আছে, এটা দিয়ে পানিটা কিন্তু এইদিকে নেমে আসতেছে। আর হলো হয়তো এর ওপারে কোনো ঝর্ণা আছে, সেই ঝর্ণার পানিগুলোই কিন্তু এখানে প্রবাহিত হচ্ছে। এই আর আমরা যে দিকটা থেকে এসেছি, আমরা এই দিকটা থেকে এসেছি। এই দিকটা থেকে এই গ্রামের রাস্তার ভিতর দিয়ে আমরা এখানে এসেছি। এবং উপরের দিকটা যদি আমি দেখানোর চেষ্টা করি, পাহাড়টা যদি আমি দেখানোর চেষ্টা করি, এই হলো তুরংছড়ার কাছের পাহাড়। পাহাড়ের উপরে মেঘ জমে আছে, অনেক বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়তেছে। সেইটা হলো তুরংছড়ার সৌন্দর্য, পানির স্রোত, সব কিছু মিলিয়ে আমি বলবো যে ভালো, ঠিক মোটামুটির ভিতরে ভালো। কারণ এখানে অনেক পাথর আছে, কিন্তু মানুষ খুবই কম, এখানে মানুষ খুবই কম আসে। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন, যেহেতু আপনাকে গ্রামের ভিতর দিয়ে হেঁটে আসতে হবে, তারপরে বর্ডারের কাছ দিয়ে হেঁটে আসতে হবে। সো এটা আপনার জন্য একটা দারুণ হাইকিং হবে যদি আপনারা তুরংছড়া আসতে চান। দুর্ভাগ্যবশত অনেক বৃষ্টি হওয়াতে আমি কিন্তু ওই সামনের দিকে যেতে পারতেছি না। পাথরগুলো বড় আর কালচে টাইপের হয় পাথরগুলো, আমি ওইখানে যেতে পারতেছি না দুর্ভাগ্যবশত, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে। যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আবারও বলি, যাদের হাইকিং পছন্দ তারা কিন্তু উৎমাছড়া থেকে তুরংছড়া আসতে পারেন। আসলে আশা করি ভালো লাগবে। এখানেও উৎমাছড়ার মতোই, কিন্তু এখানে উৎমাছড়ার চেয়ে পানিটা কম পাবেন, আর হলো জায়গাটা একটু ছোট।
তো এই ছিল আমাদের উৎমাছড়া থেকে তুরুংছড়ার হাইকিং। আমরা এখন আবার চলে যাব আজকের দিনের আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর আমরা এখান থেকে গ্রামের ভিতর দিয়ে এগোবো এবং আমাদের সাথে একজন গাইড আছে, উনি আমাদেরকে দেখিয়ে দেবে আসলে কোথা থেকে কোথায় যেতে হবে। সো এখন আমরা যাব বিছানাকান্দি, এখান থেকে হাইকিং করে। আর উৎমাছড়াতে অনেক বড় বড় পাথর আছে, আপনারা যারা হাইকিং পছন্দ করেন এখানে কিন্তু আসতে পারেন। তুরুংছড়াতে উৎমাছড়া থেকে হাইকিং করে তুরুংছড়া এবং তুরুংছড়া থেকে হাইকিং করে বিছানাকান্দি। সো তুরুংছড়া থেকে বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার একটি ফেসবুক পেজ আছে, এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার, পেজটিকে ফলো করবেন। সো ভালো থাকবেন। স্টে উইথ এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার।